সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পেসেজ সামারি নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে তোমরা খুব সহজে আমাদের নতুন ভিডিও পেয়ে যেতে পারো। সো চলো ভিডিওটি শুরু করা যাক। পেসেজ সামারি, মোট 5টি বাক্য লিখতে হবে। প্রথম সেন্টেন্স লেখার নিয়ম, দিস প্যাসেজ ইজ ফোকাসেস অন অ্যান্ড মেনলি রিটিং অ্যাবাউট টপিক। অর্থাৎ যে টপিকের উপর প্যাসেজটি লেখা থাকবে, অ্যাবাউটের পর সেই টপিকটির নাম লিখতে হবে। এটি কোনো ব্যক্তির উপর থাকতে পারে, অথবা 21 ফেব্রুয়ারির উপর থাকতে পারে, অথবা পয়লা বৈশাখের উপর থাকতে পারে, অথবা 26 মার্চের উপর থাকতে পারে। তো আমরা অ্যাবাউটের পর বিষয়টার নাম দিব। তারপর হচ্ছে পঞ্চম সেন্টেন্স লেখার নিয়ম, at last we can say that this passage gives us an important information and we have learned a lot of things by reading this passage. দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সেন্টেন্স লেখার নিয়ম, এই 3টি লাইন আমরা বই থেকে তুলে দিব, তবে সরাসরি বই থেকে তুলে দিলেও মার্কস কাটা যাবে। সম্পূর্ণ প্যাসেজ থেকে আমাদের 3টি গুরুত্বপূর্ণ লাইন খুঁজে বের করতে হবে। তারপর সেই লাইনগুলো থেকে প্রিপোজিশন বের করতে হবে। প্রিপোজিশন সহ সেন্টেন্সের পরের অংশ আগে বসাতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি, ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993। তো এখানে প্রিপোজিশন হচ্ছে ইন, অ্যান্ড প্রিপোজিশনের পর 1993 রয়েছে। তো আমরা এটাকে লিখতে পারি, ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।